আড়িয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে জয়ন্ত সিংয়ের। আহতদের পরিবারের পক্ষ থেকে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে দুষ্কৃতীদের আতুরঘর তৈরির জায়গা বলে ক্লাবে ভাঙচুর করা হয়। আর এই সমস্ত অভিযোগ মিথ্যে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগে স্বরূপ তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এলাকার বহু মহিলারা একজোট হয় হেডিং ক্লাবের সামনে সঠিক তদন্তের আবেদন জানিয়ে সরব হয়। বহু জায়গায় মানুষকে অসহায় হতেও দেখা যায় জয়ন্ত সিংকে। এই তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্যদের তত্ত্বাবধানে নানান রকম সামাজিক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে এলাকা জুড়ে। এলাকায় মহিলারা নিরাপদ এই ক্লাবের সদস্যদের তদারকিতে এলাকার মহিলারা এমনই বলেন, ক্লাবের সামনে দাঁড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্লাবের নাম বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ এলাকাবাসীদের একাংশের। গতকাল রাতে ক্লাবের সদস্য সুজয় দাসকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগের প্রতিবাদ জানাতে বেলঘরিয়া থানায় দ্বারস্থ হয়েছে এই ক্লাবের সদস্যরা। এমনকি আহত সায়নদীপ পাঁজা পরিবারের পক্ষ থেকে জয়ন্ত সিং এর বিরুদ্ধে লাগানো পোস্টারও ছিঁড়ে ফেলা হয় এলাকার মহিলাদের উদ্যোগে। আপনি বুঝতে পারছেন আমাদের দাদা সম্বন্ধে নানান রকম পোস্টার কি করবে না টাঙানো চারিদিকে। দাদা প্রতিবেশী এত মানুষ, প্রত্যেক মানুষ ঘুরে আসতো না জয়ন্ত সিং এর জন্য। আপনারা ভালো করে নিউজটা দেখবেন, ওখানে যারা নিউজে বলছে ওদের তারা সবাই ওদের পাজা ফ্যামিলি থেকেই বলছে। মানুষের থেকে জানুন জয়ন্ত সিং, সবার মুখে একটাই নাম জয়ন্ত সিং। বিশ্বাস রাখছে ভুল, ওইগুলো নাটক করছে। কিভাবে মেরেছে দেখুন, ভালো করে দেখুন কিভাবে মেরেছে। বিমল পাঁজা কিভাবে মেরেছে দেখুন। এই চোয়াল, বাঁদিকের চোয়াল ভেঙে দিয়েছে। এই চোখে দেখুন উনি এখন তাকাতেও পারছেন না। মেরেছে, কোথায় পেলেন ওনাকে আহত অবস্থায়? কখন পেয়েছিলেন? খোঁজাখুঁজি করছে। আমাদের বাড়িতে আমরা সুরক্ষিত নেই, তো আমরা কোথায় যাবো? দেখুন দেখুন ঘুরছে, দেখুন রাত্রেবেলা একটা মেয়ে এরকম ক্লাবকে ঘুরে দিল। ঘরে আছি, তাও আমাদের ঘরের সামনে এসে বলছে মারধর করবো, বের করো। কোথায় কে আছে উঁচু করে দেখতে দেখুন, তাহলে তো আমরা সেফ নই। এই দেখুন ঢুকছে, এবার ঢুকবে, ঢুকছে সব পরপর ঢুকছে। ওরা স্করপিও থেকে নেমে সবাই ঢুকছে। ওরা চাইছে দাদা এগুলোকে হাইলাইট করুক মিডিয়া, এগুলোকে হাইলাইট করুক। আমরা জানি কি করে লিখে দিবি বদনাম করছে ওদের প্রতিবাদ হোক। আরে আরিয়া দাও যদি এখন ওরা এসে বন্ধ অবস্থা থাকাকালীন ক্লাবে এসে এরকম ভাঙচুর করেছে। একটি মেই ভেঙেছে। ক্লাব যখন খুলবো, নিজের হাতে কি করে আইনটাকে তুলে নেবে, কি করে আইনটা তুলবে, মুখে বলছে ঠিক আছে। ক্লাব যখন খুলবো ওরা যে ঢুকবে না, ক্লাবটায় যে ভাঙচুর করবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই না। প্রশাসন আমাদের যদি সাপোর্ট করে, যদি বলে না তোমরা ক্লাব খোলো, দেখুন আমি একদম স্পষ্ট কথা একটা বলছি, আমরা সারাদিন কাজবাজ করি, অফিস থেকে ফিরে রাত্রিবেলা 1-1.5 ঘন্টা রিফ্রেশমেন্টের জন্য আমরা ক্লাবে আসি, টাইম স্পেন্ড করি, বন্ধুবান্ধব আড্ডা মারি। সেই জায়গাটাকে ওরা একটা নোংরা জায়গায় নিয়ে চলে গেল, ওরা একটা রাজনৈতিক জায়গা নিয়ে চলে গেল, খুব বাজে একটা ব্লেম করলো, কোনো প্রমাণ ছাড়া করে ওরা জায়গাটা নষ্ট করে দিল। আর আমাদের কাছে আমাদের ক্লাবটা হচ্ছে আমাদের বাড়ির মতন সমান। আমরা আমাদের বাড়িকে যতটা ভালোবাসি, আমরা ক্লাবকেও ততটাই ভালোবাসি। তার সত্ত্বেও ওনারা যেটা করলেন সেটা হয়েছে, ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, যার সাথে হয়েছে তুমি কেস করেছো, প্রশাসন তার স্টেপ নেবে, সব নেবে, কিন্তু ক্লাবে এসে ভাঙাটা ওরা উচিত করেনি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওদের যে অদিতি বললো তুমি এটা নাম, অদিতি যে ব্লেম করছে যে এখান থেকে রাস্তা দিয়ে যাওয়া যায় না, এখান থেকে টোন মারে, সে ঠিক আছে, না সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে যখন ইচ্ছা বাড়ি যেতে যায়। কিন্তু ও ছাড়া আড়িয়াদহ বা নওদাপাড়া অঞ্চলে, দক্ষিণেশ্বর অঞ্চলে একটা যে কোনো মেয়ে বলুন, মহিলা বলুন, আমাদের ক্লাবটা একটা ফ্ল্যাটের নিচে, এই ফ্ল্যাটে প্রচুর পরিবার থাকে। আপনি যে কোনো পরিবারে গিয়ে জিজ্ঞেস করুন, যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করুন যে এই ক্লাবের ছেলেরা ক্লাবের ছেলেদের আপনাদের কোনো সমস্যা হয়, কোনো রকম কেউ কোনো রকম কমপ্লেন করবে না, শুধু ওই একজন মহিলারই কমপ্লেন, তাও কি যেহেতু সে পাজা পরিবারের মেয়ে, আর কোনো কারণ না।
শুধু বদনাম করার চেষ্টা, আর কিচ্ছু না। অবশ্যই আতঙ্কিত, আমরা ক্লাব খুলতে ভয় পাচ্ছি। আমরা এখনও আমাদের বিধায়কের কাছে রিকোয়েস্ট করছি যে আপনি পার্সোনালি জিনিসটা দেখুন, আপনি একতরফা কথা শুনবেন না, আপনি দুতরফা কথা শুনুন। আমরা হ্যাঁ, আমাদের যেটা দোষ সেটা আমরা স্বীকার করব। মহিলাটা পড়ে গেছেন, উনি মায়ের মতন, ওনার অ্যাক্সিডেন্টালি লেগে গেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের কি করতে হবে আমরা বলুন, আমরা সেটা করব। কিন্তু তার জন্য ক্লাবে এসে ভাঙচুর, আবার দুটো ছেলেকে ধরে মারছেন, রাত্রিবেলা টহল দিচ্ছেন, একটা সাদা রঙের গ্রে কালারের একটা স্করপিও করে পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে ঘুরে ছেলেদের খুঁজছে, তালতলার ছেলে যাকে দেখবো তাকেই মারবো, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে ওরা পুরো এলাকায় ঘুরছে। এগুলো ঠিক না, এগুলো আরও সমাজের সমস্যার সৃষ্টি করছে, আর কিছুই করছে না। আমার নাম রাজকুমার। ওরা কিন্তু জ্যানটা খুবই ভালো ছেলে, গরিবদের ভালোবাসে, আর জ্যানটা থাকুক, থাকবেই। আর যারা জ্যানদের নামে মিথ্যা বদনাম করছে তাদের প্রতিবাদ হোক, জেলে খাটুক, জেল খাটুক ওরা। এই আরিয়া না না দাদা, মিথ্যে মিথ্যে হ্যাঁ হ্যাঁ, একটা ভালো ছেলেকে মেরে যাচ্ছে রাত্রিবেলা, ভোরবেলা, সকালবেলা। হ্যাঁ, বেরোতে পারছে না। আমার নাম পাপিয়া দে।